আমি যেখানে যেতে চেয়েছিলাম, যেটা আমার জায়গা, তুমি সেই কৃষ্ণ চরণে, রাধারানীর চরণে ভালোবাসা তুমি অপমান করেছ আমায়। এই ভালোবাসাটা তুমি আমার জায়গায় নিয়োগ করনি, এই জন্য আমি প্রতিশোধ নিলাম। ভালোবাসা তখন বিদ্রোহ করে বলে, ওই বাবা তখন বলে, দেখবেন আর কাউকে জগতে ভালো বাসবো না, এই ভালোবাসাটা ভুল জায়গায় নিয়োগ হয়েছে। ভালোবাসাটা যথাযথ নিয়োগ করতে হয়। কোথায় নিয়োগ করতে হয়? যাবৎ কৃষ্ণ নতে জানা, যাবৎ কৃষ্ণ নতে জানা। এ দৃষ্টান্ত মহাপ্রভুর লীলাতে একটা আছে। যেদিন শ্রীবাসীর ছেলে বিয়োগ হলো, সেদিন শ্রীবাসীর স্ত্রী মালিনী দেবী বলছে, তুমি না বাবা, তুমি না জন্মদাতা, তোমার একমাত্র ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, ওষুধ দেবে না? শ্রীবার বলল, মালিনী, এ জগতে পরজগতে গৌর চরণধুলি, নিতাইয়ের চরণধুলি ছাড়া তো আমার কাছে কোনো ঔষধ নেই। ছেলেটা দেখতে দেখতে প্রাণ ত্যাগ করে চলে গেল। মালিনী দেবী একমাত্র শিশুপুত্র হারিয়ে কাঁদছেন। শ্রীবাস খুব দৃঢ়তার সহিত বলছেন, মালিনী, মালিনী, পুত্র পুত্র বলে যদি ক্রন্দন করো, তোমার এই মায়াকার নাথ ধ্বনিটা যদি আমার গৌরাঙ্গ নিত্যানন্দ করণে গিয়ে এই আনন্দ সংকীর্তন প্রেম তরঙ্গ বন্ধ হয়, তাহলে আমি এই মুহূর্তে আত্মহত্যা করব সুরধনী গঙ্গায়। তুমি পুত্র হারানোর সাথে সাথে তোমার পতিকেও হারাবে। পৃথিবীতে মৃতপুত্র কোলে করে স্ত্রীকে কাঁদতে দেয় না, এমন নিষ্ঠুর জগতে আছে শুনেছেন? বলছে, আমি মা, আমি মরা পুত্রকে বুকে নিয়ে কাঁদতে পারবো না, তুমি আত্মহত্যা করবে কাঁদলে। বললেন, কাঁদতে হয়তো গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, অন্যের জন্য কেঁদো না। চোখের জলটা খুব মূল্যবান, জানে, বিষয়ীর চোখের জল না, কৃষ্ণ বলে কাঁদবার জন্য চোখে জলটা আছে। বিষয়ের জন্য কাঁদতে নেই, কৃষ্ণ বলেই কাঁদতে হয়। এই কান্নাটা আপনাকে হালকা করে দেয়, মুক্তি এনে দেয়, ভার মুক্ত করে দেয়। বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের জন্য সকলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে তো সকলে কাঁদতে পারে না। রাধা রাধা বলে তো সকলে কাঁদতে পারে না। চোখের জলের একটা উপকার কি জানেন? বহু জন্মের আবর্জনাকে মুছে দেয়। হৃদয়ে যে আবর্জনা আছে, কামনা বাসনা, এটাকে বিধৌত করে দেয়, শুদ্ধ করে দেয়। এই জন্য ঠাকুর মশাই প্রার্থনা করছে, নরোত্তম ঠাকুর মশাই প্রার্থনা করে বলেছেন, এই কথাটা কণ্ঠরুদ্ধ হয়ে যায়, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে, আর কবে গৌর বলতে, নিতাই বলতে আমার দু চোখের ধারা বইবে? রামকৃষ্ণদেব বলেছেন, তোরা বউ ছেলে মেয়ের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। ভগবানের জন্য কান্নাটা অনেক সৌভাগ্য। কাঁদি না কেন জানেন? কাঁদি না এই জন্য, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, হেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। অনেক অপরাধ থাকলে কৃষ্ণ বলে চোখ দিয়ে বিগলিত হতে চায় না। কারণ কি জানেন? এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। এই যেমন কৃষক তার সরস মৃত্তিকায় ধানের উন্নত বীজটা যখন বোনায়, ছড়িয়ে দেয়, যে বীজটা একটা পাষাণের উপরে পড়ে, ক্ষেতের ভিতরে অজান্তে একটা পাথর রয়ে গেছে, পাথরের উপরে যদি এই উন্নত বীজটা পড়ে, চারা অঙ্কুরিত হবে? তো কোনোদিন হবে না। কিন্তু সরস মাটিতে পড়লে চারাটা, তার মানে আমার হৃদয়টা অপরাধে পাষাণ হয়ে গেছে, এই জন্য অঙ্কুর উদ্গম হচ্ছে না, পাষাণ হয়ে গেছে।
কিন্তু পাষাণও তো গলে গিয়েছিল মহাপ্রভুর ঝাড়িখঞ্জের সেই ব্রজের পথে যেতে যেতে মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে সংকীর্তন করেছিলেন, পাথরটা গলে গিয়ে প্রভুর 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ চরণ ছাপটা পড়ে গিয়েছিল। পাথর গলল, আমার হৃদয় গলল না। এই জন্য শ্রীবাস বলছেন, কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, মুখে কাপড় গুজে কাঁদো, যাতে এই মায়া ক্রন্দন মহাপ্রভুর কানে না পৌঁছায়। শ্রীবাস মৃত ছেলে ঢেকে এসে আনন্দে সংকীর্তনে রত হয়ে গেল। সম্ভব এটা? এই দেখুন, এরা ভালোবাসাকে যথাযথ জায়গায় নিযুক্ত দিতে পেরেছিল, এরা ভালোবাসার যথার্থ সম্মান করেছিল। কোথায় ভালোবাসাটাকে দিতে হয় এই দেখুন, এইরকম দৃষ্টান্ত জগতে আর পুত্রাপি নাই, দ্বিতীয় নাই। মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন সংকীর্তন নিত্য স্তিমিত করে বলছেন, শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? আমি তো সংকীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, নর্তন কীর্তনে। শ্রীবাস, বলো তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে কি? ভক্তগণ তোমরা বলছো না কেন? শ্রীবাস বলছে, প্রভু, সূর্যে তো কখনো আধার নামে না, তুমি সূর্য স্বরূপ, তুমি যেখানে সেখানে তো কোনো অমঙ্গল আসতে পারে না। হে করুণা ঘন প্রেম বিগ্রহ, তুমি যেখানে সেখানে সূর্য সম, আধার তো আসতে পারে না। তুমি মঙ্গলময়, তোমার স্থানে তো কোনো অমঙ্গল আসতে পারে না। রাত্র তীব্রহর, প্রভু যন্ত্রণা কাতর হৃদয়ে, প্রেম না পেলে তো যন্ত্রণা হয় প্রেমিকের হৃদয়ে। বারবার যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে ক্ষতবিক্ষত হয়ে প্রভু বলছেন, ভক্তগণ তোমরা বলবে কি আমি কেন কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না? এক ভক্ত প্রভুর ব্যথা দেখে বলে বসলেন, প্রভু, শ্রীবাসের ছেলে প্রথম প্রহরে বিয়োগ হয়েছে। মালিনী দেবী ছুটে এসে মহাপ্রভুর কোলে মৃত সন্তানকে দিয়ে কাঁদছে। মহাপ্রভু শ্রীবাসের স্কন্ধে হাত রেখে বলছেন, শ্রীবাস, একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, তুমি ডেকে এসে আনন্দে কীর্তন করছো, আমাকে জানাওনি? তোমার মতো ভক্তকে রেখে মহাপ্রভু মনে মনে কদিন পরে সন্ন্যাস নেবে তো, তোমার মতো ভক্তকে রেখে আমি কি করে সন্ন্যাসে যাব তোমার মতো ভক্তকে রেখে? এই হলো ভালোবাসার নিয়োগ। যথোপযুক্ত জায়গায় ভালোবাসাটা দিতে হয় বাবা। আমাদের হৃদয়ের ভালোবাসার প্রথম দাবিদার রাধা মাধব নিতাই গৌর, অন্যখানে ভালোবাসাটা আগে দিলে বড় ভুল হয়ে যাবে। এই ভুল তো আমরা করেই বসছি জন্ম জন্মান্তরের। রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, ওরা কথার পাকে বেঁধে রাখে। ভালোবাসায় জগতের সম্পদ না, এই জগতে স্ত্রী পুত্র পরিজন কাউকে ভালোবাসা যায় না। রবীন্দ্রনাথ বলে দিয়েছেন, এটা ভাঙা ভাষা, ভেঙে যায়। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না তাকে বলে প্রেম, তাকে বলে ভালোবাসা। বহুবিধ ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যা ভাঙে না তারই নাম হলো ভালোবাসা। আমাদের এই জগতে ভাঙা ভাষা সব ভেঙে যায়, থাকে না তো। যে প্রেয়সী স্ত্রী স্বামীকে একদিন সুধা কথা দিয়ে বুঝিয়েছিল, মৃত্যু ওপারের ডাক এলে তোমাকে যেতে দেব না, আমি আমার আঁচলেই তোমাকে বেঁধে রাখবো, আমার আগে তোমাকে যেতে দেবে না। কত প্রণয়িনী স্ত্রী স্বামীকে খুশি করার জন্য এরকম আবেগে বলে বসে। যেদিন মহাকালের ডাক আসে সেদিন ও বিপরীত শব্দ বলতে থাকে, আমি আর রাখতে পারলাম না আমার কাছে। পারবে না তো। এই জন্য ভালোবাসাটা যথাযথ জায়গায় নিয়োগ দিতে হয়। ব্রহ্মা বলেছেন, যদি না দেই তাহলে কি হয়ে যাবে বলো? ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে কি? সংসারটা হবে কারাগার, হাতে উঠবে মায়ার শৃঙ্খল। কারণ কি জানেন? ভালোবাসাটা নিয়োগ দিতে হয় রাধা মাধবকে। আস্তে আস্তে গুরু মহারাজের একটা পাঠ শুনছিলাম। রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত আচার্য শ্রী গুরু মহারাজ, বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজজি বলছিলেন, আমাদের রঙ্গনাথে, ওইখানে রঙ্গনাথকে দেখতে শুধু ব্রাহ্মণরা বা রাজা মহারাজেরা সুযোগ পেত।
কোনো শূদ্র বা নিচ জাতির মানুষ রঙ্গনাথের শ্রীবিগ্রহ দেখবার ভাগ্য ছিল না। ঘটনাক্রমে রামানুজাচার্য ভক্তি আচার্য যখন ওখানে অধ্যক্ষ হলেন, তখন তিনি বড় বড় পাণ্ডাদের প্রাচীনদের ডেকে বললেন, এটা মন্দিরের নিয়ম হতে পারে না, আমার গোবিন্দকে সবাই দর্শন করবে, সকলের অধিকার। তো যখন এই অধিকার দিল, তখন ওই অঞ্চলের একজন অন্যতম শ্রেষ্ঠ দস্যু, সে সাদা ঘোড়ায় করে তার ভালোবাসার প্রেয়সী সুন্দরী যুবতীকে সামনে বসিয়ে প্রতিদিন মন্দিরে আসত। কিন্তু মন্দিরে এসে সে খুব বেশি করে মন্দিরের ভেতরে ঢুকে রঙ্গনাথকে দর্শন করত না। ওই প্রেয়সী সুন্দরী যুবতীর সাথে কথা বলে আবার ঘোড়ায় করে চলে যেত। আর রামানুজাচার্য একদিন একটু পদ্মার আড়াল থেকে দেখছেন ওই সুন্দরী রমণীটাকে শ্বেতশুভ্র ঘোড়ায় নিয়ে আসে, আর এখানে দাঁড়িয়ে মন্দিরে কিছু দক্ষিণা টক্ষিণা দিয়ে ফুল দিয়ে চলে যায়। ওনার একান্ত সেবককে ডেকে বলছেন, কে ওকে ডেকে দিত, আমার কাছে ডাক ভেতরে। বললেন, বাবা আমি পারবো না, কারণ ওর সাথে কথা বলবার মতো দুঃসাহস এখানে কারো নাই। ও শুধু ওর সুন্দরী যুবতী প্রেয়সীর সাথে ছাড়া কারোর সাথে, ওকে সবাই ভয় পায় এই রাজ্যের। বাবা বললেন, যে করে হোক আমার কথাটা ওর কানে গিয়ে বল, আচার্য রামানুজ তোমাকে স্মরণ করেছে, না আসলে জোর করে নিয়ে আয়। আমার তো ভক্তির আচার্য অনুভববেদ্য মহাপুরুষ যখন বলছে, তখন বলছে, কে বাবাজি মহারাজ, আমি কারো আজ্ঞাবাহী নই, আমি যাব না ভেতরে। তখন ওনার প্রেয়সী সুন্দরী বলছেন কি, যাও না একবার, বাবাজি ডেকেছেন। বললো, হ্যাঁ তুমি যদি বলো তাহলে যেতে পারি। কিরকম আসক্তি! তুমি যদি বলো তোমার কথা রক্ষার্থে সুন্দরী প্রেয়সী আমি যেতে পারি। বললেন, তাই যাও না। ভেতরে যখন গেলেন, তখন রামানুজাচার্যর দিকে তাকিয়েছে দিব্য দৃষ্টিতে, মহাপ্রভুর বড় অনুভবী দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছেন, তোমার চোখে ওই যুবতী বুঝি সব থেকে সুন্দরী, সুন্দর বস্তু? বললেন, আপনি তো রূপ দেখেননি, ওর মতো রূপবতী হয় না, আমি ওর জন্য সব কিছু পরিত্যাগ করে দিতে পারি। বললেন, কি এর থেকে সুন্দর রূপ যদি আমি তোমায় দেখাতে পারি, দেবে তো? যে ভালোবাসাটুকু ওকে দিয়েছ, এর থেকে সুন্দরীকে, এর থেকে সুন্দরকে যদি তোমার নয়ন সম্মুখে আমি দেখাতে পারি। বললেন, ওর থেকে সুন্দর কেউ হতেই পারে না, আমার সাথে এসো। মহতের কৃপায় কি না হয়, ভগবানকেও তো পাওয়া যায় মহতের অনুগ্রহে। এই রামানুজাচার্য ওনার হাত ধরে কৃপা শক্তি সঞ্চারিত করে রঙ্গনাথকে বলছেন, হে রঙ্গনাথ, হে মনোহর, হে অরিন্দম, জীবনে যদি প্রাণ ঢালা ভালোবেসে অনুরাগে তোমায় ভজনা করে থাকে, একে তুমি স্বরূপে একবার দেখা দাও, একবার তোমার অতুল ঐশ্বর্য বিভাবিত সুন্দর মূর্তি দেখিয়ে দাও। মহতের প্রার্থনায়, সাধুর প্রার্থনায় সঙ্গে সঙ্গে রঙ্গনাথ স্বরূপে প্রকাট হয়ে সচ্চিদানন্দ সৌন্দর্য অপার মাধুর্য রূপে ঝিলিক করে দেখিয়ে দিলেন। যেই রূপটা দর্শন করেছে মূর্ছিত হয়ে পড়ে গেছেন দস্যু। যখন চেতনা ফিরল, দু চোখে জল, অষ্টসাত্ত্বিক বিকারে গা কাঁপছে, আর বলছেন চরণে পড়ে, বাবা ওই রূপ কোথায় আবার দেখাও, ওই রূপ কোথায় আবার দেখাও, এই রূপ হতে পারে না জগতের কোনো রূপ। সেই দিন থেকে আর মন্দির থেকে বাইরেই বেরোননি, হয়ে গেছিলেন মহতের অনুগ্রহে পরম ভক্ত চূড়ামণি। আমরা আসলে সুন্দরকে দেখতে শিখিনি। কি করে দেখব বলুন? সারাদিন যাদের দিকে তাকালাম, সারাদিন যাদের দেখলাম স্ত্রী পুত্র কুটুম্ব, তারা আমার কেউ না, তারা আমার মর্ম ব্যথাটা কেউ বোঝে না। কিন্তু যে আমার হৃদয়ে আছে, কই তার দিকে তো সারাদিনে একবারও তাকালাম না। যাদের দিকে তাকালাম তারা তো আমার ব্যথা বোঝে না। একটা দৃষ্টান্ত দেই আপনাদের, দৃষ্টান্তটা মার্মিক। আচ্ছা, আপনি এই ভাগবত পাঠ শুনে আমার যেতে 5 ঘন্টা সময় লাগবে, হয়তো ভোর হয়ে যাবে। আচ্ছা, আমি গিয়ে যে 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম যাব, তখন ভেতরে আমার হৃদয়, আমার স্ত্রী পুত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তো সামনে, হৃদয়ে কে আছে? হৃদয়ে দেবতা, তাই না? হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। রবীন্দ্রনাথ এই মরমী ঋষি কবি বলেছেন, হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত।
কিন্তু নিয়ত হৃদয়ে তুমি আছো তাকাইনি তোমার দিকে। শান্তিনিকেতনে বিশ্বকবি কলম ধরলেন, তার অনুভব বেদ্য ঋষি অনুভবে তিনি লিখলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। কবিগুরু বলতে বলতে এমন জায়গায় চলে গেছেন, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, সুদুর্লভ মনুষ্য জন্ম দিলে ভজনযোগ্য, তোমার গান গাওয়া হলো না। কি মর্মস্পর্শী শব্দ দিয়ে বুঝিয়েছেন কবিগুরু, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। যাদের দিকে তাকালাম তারা কেউ আমার প্রকৃত মর্ম ব্যথা বোঝে না, কিন্তু স্ত্রী পুত্র ঘর দত্ত চোখের সামনে, কিন্তু হৃদয়ে তো হৃদয় দেবতা, ওই তার দিকে তো একবারও তাকালে না। মানুষ কত প্রসাদনী মাখে এখন, পায়ের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত কত এই ড্রেসিং টেবিলের সামনে দেখবেন সাজানো আছে, কত রকমের প্রসাদনী। 2-4 মার মুখের প্রসাদনী মাকে, হৃদয়টা যে কঙ্কাল হয়ে গেল, আত্মাটার গায়ে কোনো প্রসাদনী মাখাতে নেই। বলে আত্মার প্রসাদনীটা হলো হরি কথা, হরি নাম, সাধু সঙ্গ, এইটা তো মাখাও না তুমি। আমরা চর্বচেষ্য লেজ্জ পেয়েও এই আস্বাদ্য জিহ্বা রসাস্বাদনের জন্য দিনরাত খাই খাই খাই। অপরাধ নেবেন না, আমাদের এই অতি ভোজনের যুগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। রাত দিন চলতে ফিরতে রাস্তায় আমরা মুখে কিছু না কিছু দিচ্ছি। বললেন কি, আত্মার একটা খাদ্য আছে, তা তো দাও না। হরি নাম, হরি কথা, ভজন অনুভব হলো আত্মার খাদ্য, কই তা তো দাও না। এই এখন আত্মার খাদ্যটা দিচ্ছেন, এখন আপনারা আত্মার দিকে তাকিয়েছেন, এর পরিণতি কি হচ্ছে জানেন? এখন কারো মস্তকে সংসার চিন্তা, হৃদয়ে কোনো কামনার চিন্তায় স্থান পাচ্ছে না। একটা নির্মল সুখানুভূতি হচ্ছে সকলের, কারণ এখন আপনারা আত্মাকে প্রসাদনী মাখাচ্ছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ রসালাপ, সাধু সঙ্গে। এটা হলো আত্মার প্রসাদনী। হ্যাঁ, কিন্তু আমরা আত্মাটা আজকাল এই বাজার ঘাটে আর শপিং মলে যা পাওয়া যায় তা তো দেহ সাজানোর জিনিস, আত্মা পরিপুষ্টির প্রসাধনী আমরা মাখি না। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি, সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই কৃষ্ণ ভক্তের অঙ্গকে মানে তার ভজন অনুভূতিগুলো তার চোখ দিয়ে জ্যোতিটা অনুভূতিটা ঠিকরে পড়ে। এই জন্য কৃষ্ণ ভক্তের অঙ্গটা হেললেও, এমনকি বলছেন বহুদিন ধরে তীর্থ সেবা করলে, বহুদিন ধরে দেবদেবীর অর্চন করলে, বহুদিন ধরে পুত পাবনী হরিভক্তি পরায়ণা নদ নদীতে স্নান করলে বহুদিন পরে হয়তো কৃপা হবে, কিন্তু সাধু দর্শনেই সেই কৃপা হবে। দর্শনাদেব সাধোয়া, দর্শন করলেই হবে, গায়ের বাতাসটা লাগলেই হবে, সাধু পরশে বাতাস লাগলেই হবে। বলে এই জন্য ভালোবাসাটার নিয়োগের কথা বলছিলাম, যথাযথ নিয়োগের সেই অনুভূতিটা আমাদের হয়নি। এই জন্য 12 বছর বিটপির গর্ভে ব্যাসতনায় সাধনার ফসল সুখদেব গোস্বামী। পিতা ব্যাসদেব বাইরে থেকে বলছেন, পুত্র মার গর্ভ থেকে অন্তত জগতে এসো, মা কষ্ট পাচ্ছে। পুত্র রে, একবার তোমার বদনটা দেখি এসো। ভেতর থেকে জোগাড়ুর হয়ে পরমহংস কুলমণি শিরোমণি বলছেন সুখদেব গোস্বামী, বাবা বাইরে মায়া, মার গর্ভ থেকে যাব না, ওইখানে তো মায়া। তখন পিতা বলছেন, না, আমার শুভ আশীর্বাদে মায়া মুক্তি তুমি পাবে, তুমি চলে এসো। বললেন, আপনি মায়া মুক্তির কথা বলছেন, আর আবার আপনিই তো মায়ায় জড়াচ্ছেন। বললো, কই আমি তোমায় মায়ায় জড়ালাম, এখনো তো তোমার মুখটাও দেখিনি। বললেন, ওই যে পুত্র রে পুত্র বলে ডাকছেন, ওটাই তো মায়া, আমার পুত্র, ওটাই তো মায়া। আমি যাব না বাবা, কৃষ্ণ কৃপা করে মায়া মুক্তি দিলেই কেবল আমি জগতে যাব, না হয় যাব না। চিন্তা করা যায় এরা ভালোবাসাটা কোন জায়গায় দিয়েছে। বাবা বলছে, রে পুত্র,
বলছেন তুমি যে আমার পুত্র বলছো, ওটাই তো মায়া। গীতাতে ভগবান একটা মন্ত্র বলেছেন, মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। কৃষ্ণ যখন বলেন, গৌর যখন বলেন জীব তুমি আমার, এটাই শাশ্বত সত্য। এক গুরু ব্যতীত, গোবিন্দ ব্যতীত, গৌর নিত্যানন্দ ব্যতীত যখন জগতে কেউ বলে তুমি আমার, এটাই ডাহা মিথ্যা। মিথ্যা কেন জানেন? সেই বিবাহের শুভ লগ্নে শুভক্ষণে পুরোহিত ঠাকুর এসে এই পাত্র পাত্রীকে সামনে বসায়, কত মন্ত্র তন্ত্র বাজি বাজনা, দুটো হাত এক করে লাল সুতো দিয়ে, আবার ধুতিতে শাড়িতে গিট দিয়ে দিয়ে কত মন্ত্র বলে, যদিদাং হৃদয়ং তব তদিদাং হৃদয়ং মম। 1 বছর যেতে পারে না, কোর্টে গিয়ে ডিভোর্স লেখে। বলে এত যে বেঁধে দিলে, জুড়ে দিলে কাপড়ে কাপড়ে, লাল সুতো দিয়ে হাত বেঁধে, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, টিকলো না কেন 1 বছর? বললেন এই জগতের সম্বন্ধটা ভাঙে যায়, এটি স্থায়ী নয়। এই জন্য কৃষ্ণ যখন বলেন জীব তুমি আমার, গৌর যখন বলে জীব তুমি আমার, এটা সত্য। অন্য কেউ যদি বলে তুমি আমার আমি তোমার, এটাই জগতে অনিত্য সংবাদ, এটা যথাযথ সংবাদ নয়। কারণ কি জানেন? ওই যে বলেছিলাম, ভোর 5টায় গিয়ে যদি 1 ঘন্টা বিশ্রাম করি, হৃদয় থেকে অন্তর্যামী পর দেবতা বলবেন তুমি ঘুমাও, আমার গুণকীর্তন করে পরিশ্রান্ত হয়ে এসেছো, তুমি ঘুমাও, কিন্তু আমি ঘুমাবো না, আমি জেগে জেগে তোমাকে পাহারা দেব, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবো। কারণ কি জানো? আমি যদি ঘুমিয়ে পড়ি, তোমার ঘুম আর কাল সকালে ভাঙবে না, কোনোদিনও ভাঙবে না। আমার শরীরটাকে ঘুম পাড়িয়ে পাহারা দেয় কেউ। মাও তো সন্তানের রোগশয্যায় 3-4 দিন পরে মাও ঘুমিয়ে পড়ে, কোন সময় যে ঘুমায় মাও জানে না। প্রকৃতির নিয়মে মা ঘুমায়, স্ত্রী তো 2 দিনের বেশি। আর বন্ধুরা 1 কেজি ফল কিনে নিয়ে লৌকিকতা রক্ষার্থে বলে বন্ধু ভালো হয়ে যা, আমি এসেছি, কিন্তু 1 ঘন্টার বেশি হাসপাতালে বন্ধু। কিন্তু গোবিন্দ বললেন সারাটা জীবন আমি তোকে ঘুম পাড়িয়ে হৃদয়ে জেগে থাকি, তোকে ঘুমানোর জন্য। এইটুকু বিচার করলে হৃদয়ের দেবতাকে কি স্মরণ করা উচিত নয়? উচিত আমাদের। কে দিল? পিতার বুকে বিনয়, মায়ের বুকে অমৃত পীযুষ দুগ্ধ কে দিল? ফুলের বক্ষে মধু, ফুলের সৌন্দর্য, নির্মল দক্ষিণা পবন, পঞ্চম কোকিলের কুহুতান, প্রভাতের নির্মল বায়ু কে বা দিল? ফুলের বক্ষে এত মধু, কোকিলের কণ্ঠে এত পঞ্চম তান কে বা দিল? শুনিল গম্ভীর জলদি সমুদ্র, নীল সমুদ্র কে বা? তারকা খচিত আকাশ, চন্দ্র সূর্যের জ্যোতি আমার জন্যই থরে থরে সাজিয়ে রেখেছে। এখন এই সব কিছু কুড়িয়ে তাকে নিবেদন করতে হবে। বিশ্বকবি এই জন্য বলেছেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে। তোমার বলে তুমি যা পেয়েছ সবটুকু ওই চরণে নিবেদিত আত্মা হয়ে নিবেদন করে দাও। এই জন্য ব্রহ্মা বলছেন ভালোবাসাটা তোমার চরণে নিয়োগ দিতে হয়, ভুল করে দিয়ে বসেছি অন্যখানে। এই জন্য ওই যে কাপড়ে যদি জল, কোনো বস্ত্রখণ্ড জলে চুবালে জলটা কাপড়ের তন্ত্রতে সুতাতে চলে যায়। বললেন কি এইবার ওই জলটা বের করার উপায় হলো নিগড়াতে হবে। কাপড়টা নিগড়ালে কাপড়টার জলটা যেমন আলাদা হয়ে যায়, ব্রহ্মা বলছেন তোমার হৃদয়ে যে ভালোবাসাটা কামনা বাসনা যাকে তাকে দিয়েছ, এইবার সাধু সঙ্গে বিবেকের চেতনার নিগড়ে ওই ভালোবাসাটা গোবিন্দ চরণে দিয়ে দাও, আর কাউকে দিও না। অনেক মানবতা সমাজসেবীগণ প্রশ্ন করেন তোমাদের এই ব্যাখ্যাটা ঠিক না। কেউ কেউ বলে বসেন ঈশ্বর ফিশ্বর রাখো, আগে মানুষকে ভালোবাসো। এরকম অনেক একদল সমাজসেবীগণ বলে বেড়ায়। কিন্তু ঈশ্বরকে যারা ভালোবাসতে পারেনি, তাদের অন্য ভালোবাসাটার ভিতরে কোনো কদর্যতা রয়ে গেছে। রাজনৈতিক নেতাও এসে তো বলে আমি তোমার ভাই, আমি তোমাদের সুখে দুঃখে সাথী, বলতে হয় বলে বটে। একটা সময় তার ঘরের দুয়ারে চোখের জল ফেললেও সে দরজা খোলে না। আমরা এইটুকু বুঝতে পারিনি যে আমাদের মর্মস্পর্শী সেই
ভালোবাসাটা কেন তাকে দিতে হয়? এ তস্মিন তুষ্টে জগত তুষ্ট। আমাদের শাস্ত্র বলেছে গোবিন্দকে ভালোবাসলে, ভালোবাসাটা দিলে ওই ভালোবাসাটার ছিটে ফোঁটা তোমার কাছে যেটা ফিরে আসবে, ওই গোবিন্দ চরণের প্রসাদী ভালোবাসাটা এবার সবাইকে দিয়ে দাও, তবে তুমিও বাঁচবে, সবাইকে বাঁচবে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের গৌড়ীয় আচার্যরা এই কথাটা বিবেকানন্দের একটু উপরে উঠে ব্যাখ্যা করেছে। একবার মা, একবার উলো দাও, একবার বলছেন একবার দিতে হয় ভাগবতে, যাতে কথা শব্দটা, অন্য সময় 7 বার 3 বার নিয়ম করে দিতে হবে, তবে একবার। বলছেন কি, এই ভালোবাসার যথাযথ নিয়োগটা এইটা নিগড়ে চরণে দিতে হবে। কারণ জীবে প্রেম করে যে, যদি ঈশ্বর প্রেমী না থাকে, আচ্ছা পৃথিবীর সমস্ত আলোক রাশি দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে তো, যদি সূর্য উদয় না হয়? যাবে বাবা? সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে বা সৌর আলো দিয়ে রাতের গভীর অন্ধকারকে দূরীভূত করা যাবে তো সূর্যের উদয় ব্যতীত? সূর্য উদিত হলেই প্রশোভিত সূর্যের প্রকাশে সপ্রকাশে জগৎ হবে আলোকিত। তেমনি ভালোবাসাটা, ভগবানকে ভালো না বাসতে পারলে অন্যকে ভালোবাসা প্রবঞ্চনা মাত্র, লোক ঠকানো মাত্র। এই জন্য রামকৃষ্ণদেব নরেনকে, বিবেকানন্দকে ওই কথাই বলেছিল, জীব শিব জ্ঞানে, আগে তোর শিব জ্ঞানটা আসুক, তারপরে তো জীব সেবা নরেন। আগে তোর শিব জ্ঞানটা আসুক, ভগবত জ্ঞানটা আসুক। ভগবানকে না ভালোবেসে যদি অন্য প্রাণীকে ভালোবাসা দিতে যান, কিছু কিছু বলে বেড়ায় না লোক, ঈশ্বর ফিশ্বর রাখো, আগে মানুষকে ভালোবাসো, স্রষ্টার আগে আগে সৃষ্টিকে ভালোবাসো। কথাটার অর্থ, গভীরতাটা আমরা বুঝিনি। ভালোবাসাটা দিল কে? মরা ব্যক্তি আর একজনকে ভালোবাসতে পারবে তো? যার হৃদয়ে ভগবত সত্তা নেই, আত্মা নেই, সে কাকে ভালোবাসবে? মরা কাকে ভালোবাসবে? ভালোবাসার কেন্দ্রটা কই? শ্রী গোবিন্দ ভালোবাসার কেন্দ্র। সূর্য যেমন আলোর উৎস, ভালোবাসার উৎস একমাত্র গোবিন্দ। এই জন্য ভালোবাসাটা আগে ভগবানকে ভালোবাসতে হয়। সেই যৌবনেই মলবৎ ত্যাগ করেছিলেন ভরত, দুত্তজ্জা স্ত্রী। আর এই রাজ্য সম্ভারকে পরিত্যাগ করে জঙ্গলে তপস্যা করতে গিয়ে এক হরিণকে ভালোবেসে ফেললেন। ভগবানের ধ্যান ধারণা কমে যেতে লাগলো। জীব ভালোবাসার পরিণতি ভরত বুঝেছিল যে যৌবনেই যিনি রাজ্য ত্যাগ করে তপস্বী হয়ে জঙ্গলে তপস্যা করছেন, একটা হরিণের চিন্তা করতে করতে আসক্তিতে মরে মুখ থুবড়ে পড়ে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল ওনাকে। এই জন্য ভগবানকে আগে ভালোবাসো, ওই ভালোবাসার ছিটে ফোঁটাটা যেটা ফিরে আসবে তোমার কাছে, ওইটা সকলকে দাও, তাহলে সকলেই ধন্য হবে, সকলেই বাঁচবে। ভালোবাসার ক্ষমতা কেমন জানেন? এর মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের হৃদয়ে যেটুকু ভালোবাসা আছে, যদি সদ্ব্যবহার করেন, পৃথিবী ডুবিয়ে দিতে পারেন আপনারা। একজনের হৃদয়ে এত পরিমাণ ভালোবাসা আছে, ভালোবাসাটা সদ্ব্যবহার করতে পারলে জগৎকেই সে প্লাবিত করতে পারে। এ দৃষ্টান্ত হেয়, দেওয়া উচিত না, তবু দেই। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক হিন্দু মেয়েরা, সনাতন বৈদিক মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে। এ পরিসংখ্যান আজ সত্য। আপনি চিন্তা করতে পারেন, বহু জন্মের সৌভাগ্য স্বীকৃতি হলে এই ভূভারতে, অর্থাৎ আমাদের এই অখণ্ড এই মৃত্তিকায় জন্মানো যায়, যেখানে রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, পুরুষোত্তম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর এসেছেন। এই মাটিতে জন্মানোটা বড় সৌভাগ্যের। আরো কোটি জন্মের সৌভাগ্য হলে সনাতন বৈদিক সভ্যতায় হিন্দুর ঘরে জন্মানো যায়। পৃথিবীর প্রাচীনতম সর্বপ্রেক্ষা সর্বধর্মের জননী স্বরূপা শাশ্বত সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করে, তাদের সৌভাগ্য বন্দিত, দেবতা বন্দিত। যে মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, সেই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে বুকের দুগ্ধ লালায়িত অমৃত দুগ্ধ পান করে মেয়েটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠালেন। ভালোবাসার কেমন ক্ষমতা জানেন? ওই মেয়েটা তার ভালোবাসার মানুষের জন্য ধর্ম ত্যাগ করে, পিতামাতা জাতিকুল ত্যাগ করে। গাছতলায় দাঁড়ানোর পরে যখন কোডে তোলা হয়, কোডে পিতামাতার দিকে আঙুল তুলে বলে, ওদের চিনি না,
আমি ওর নিয়ে গাছতলায় থাকব। কামনাযুক্ত কলুটযুক্ত ভালোবাসার ক্ষমতা যদি এই হয়, তবে শ্রী গুরুদেবের আশীর্বাদে, বৈষ্ণবের আশীর্বাদে যার ভিতরে ভগবত ভালোবাসা এসেছে, সে জগতে কত কি করে যেতে পারে, জগৎকে ভাসিয়ে দিতে পারে। ভালোবাসার খুব ক্ষমতা। এই জন্য ভালোবাসাটা যেখানে সেখানে নিয়োগ করতে নাই। আচ্ছা, এই ড্রেনের দূষিত জলটা যদি স্রোতস্বিনী তিলক পাবনী সদ্য পাতক নাশিনী হরিশ চরণশ্চ্যুতা গঙ্গায় ঢেলে দেন, ড্রেনের দূষিত পোকামাকড় দূষিত জলটা স্রোতস্বিনী হরিভক্তি পরায়ণা শ্রীকৃষ্ণের চরণাশ্চ্যুতা সদ্য পাতক নাশিনী গঙ্গায় ড্রেনের জল দিয়ে দিলে তাকে আর ড্রেনের দূষিত জল বলবে কেউ? বলবে কি মা? তেমনি আমাদের অন্তরে ভালোবাসাটা যদি রাধা মাধবের চরণে নিয়োগ দিতে পারি, তবে ড্রেনের দূষিত জলটা গঙ্গায় পতিত হয়ে যেমন গঙ্গা জলের রূপ নেয়, আমাদের জীবনটাও হয়ে উঠবে সদ্য পাতক নাশিনী গঙ্গার মতো। আচ্ছা আচ্ছা, গঙ্গার পুত পবিত্র জলটা পাত্রে করে তুলে যদি দূষিত পোকামাকড়কৃত ড্রেনের জলে ঢেলে দিই, ওটা আর গঙ্গা জল বলে কেউ মাথায় নেবে? তেমনি ভালোবাসাটা রাধা মাধবের চরণে নিয়োগ দিলেই তবে এই দূষিত ভালোবাসাটা শুদ্ধ হয়ে ওঠে। আচ্ছা, বাজারের একখানা কেনা বাতসা আর হরিদাস ঠাকুরের নামে লুট দেওয়া হরিবাসরের একখানা বাতসা এক হয় কি? কারণ ওটা নিবেদিত হয়েছে। ভগবানকে ভালোবাসাটা দিলে ওটা প্রসাদী হয়ে যায়। হ্যাঁ, এই যে মালাটা না, এটা বাজারে কোনো ফুল বিক্রেতা সুন্দর করে সুতা দিয়ে গ্রথিত করে ফুলগুলো মালা করেছে। বাজারে যখন মালাটা ছিল তখন মালা বটে, সুন্দর বটে, কিন্তু প্রসাদী নয়। এখানে ভাগবতকে স্পর্শ করিয়ে বৃন্দাজিকে মৃদঙ্গ শ্রীমৃদঙ্গকে স্পর্শ করানোর সাথে সাথে এটা হয়ে গেল প্রসাদী মালা। এটা এখন পূজ্য, এটা এখন স্পর্শ করলেই ভক্তি হবে। প্রসাদী মালা কিনা? আচ্ছা, হাতের এক গণ্ডর জল, সামান্য জল, তো এই জলটা না তৃষ্ণা নিবারণ হবে, না স্নান হবে, না তেমন কোনো মহিমা হবে, কিন্তু এক গণ্ডর জল যদি অসামান্য রাধা মাধবের চরণকে অভিষেক করা ধুয়ে নিয়ে যায়, তখন জল হয়ে গেল চরণামৃত। একটু পূর্বে যা ছিল জল, রাধা মাধবের অসামান্য চরণ স্পর্শ করালে তা হয়ে গেল যা পান করলে অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি প্রণাশনাম। বাহ, জল চরণামৃত হয়, বলে ওই চরণের মহিমা এমন, ওখানে কিছু দিলে সেটা ফিরে আসে। হ্যাঁ, এই জন্য ভালোবাসাটা যথোপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হয়। আমরা এটা বুঝিনি, আমরা বুঝিনি বলেই আমাদের জীবনে এই জাতীয় অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারিনি। তো এই জন্য এই ভালোবাসাটা দেব কি করে? ভালোবাসাটা আমরা দিতে পারি না এই জন্য যথোপযুক্ত আমাদের ওই জাতীয় আমাদের চিন্তা চেতনা আসেনি। এই জন্য এই ভালোবাসাটা যথাযথ অনুরাগে নিয়োগ দিতে না পারলে সংসার মায়াতে আমি হব আবদ্ধ, রুদ্ধ। এই জন্য যে কথা বলবার প্রস্তাবনা করেছিলাম, এই ভালোবাসাটা যথাযথোপযুক্ত নিয়োগ দিতে গেলে নিবৃত্তির পথে আসতে হবে। প্রবৃত্তির পথে থেকে আমরা এটা বুঝবো না। ভোগের মধ্যে, আসক্তির মধ্যে, অন্ধকারের মধ্যে আমরা এই বাণী, এই অর্থ, এই মর্মভেদী আমাদের চিত্তে আসবে না। এই জন্য গোবিন্দ বলেছিলেন, যৎ করোষি যদনাশি যজ্জোহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ। যা কিছু আহার করো, যজ্ঞ করো, যা কিছু করো, আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করলেই, হ্যাঁ, রাধারানী বলছেন, রাধারানীর দশম দশার বিরহ কাতরা ললিতা বলছে, রায় রাধে প্রেমময়ী, তুই এত ব্যাকুল হলে, এত অশ্রু বিসর্জন করলে, দশম দশায় তোর তো প্রাণ বিয়োগ হবে। রাধারানী এই দেখুন ভালোবাসাটার দৃষ্টান্ত, কাকে দিতে হয় ভালোবাসা। এই দেখুন ঠাকুরানী তখন ললিতাকে বলছেন, না, কৃষ্ণ বিরহ কাতরা হয়ে
বিরহের দশম দশায়, বিরহের চরম পরিণতিতে আমি মনে করেছিলাম আমি মরব ললিতা। আমি তোদের না জানিয়ে যমুনার নীল জলে ঝাঁপ দিতে গিয়েছিলাম। কৃষ্ণ বিরহটা আমার আর সহ্য হচ্ছিল না। এ দেহ রেখে লাভ কি যদি কৃষ্ণ সেবা না করতে পারি? প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধারানীর অনুভূতি এটা। এই দেখুন ভালোবাসাটা কোথায় রাধারানীর নিয়োগ দিতে আমাদের জানাচ্ছে। বললো মরতে গিয়ে মরতে পারলি না রায়, মরব কি করে? মরতে গিয়ে যখন যমুনার ঝাঁপ দেব তখন দেখলাম যমুনার মধ্যে আমার মুখচ্ছবি না, আমার প্রাণনাথের মুখচ্ছবি ভেসে উঠেছে। পৃথিবীতে কখনো শুনেছেন আমি মরতে গেছি নীল যমুনার স্বচ্ছ জলে, আমার বদন শোভাটা না এসে গোবিন্দের শোভা আসবে কেন? কেন জানেন? লাল চশমাটা চোখে দিলে যেদিকেই দৃষ্টি যায় সব কিছু ওই রঙে রঞ্জিত হয়ে যায় কি না? কাজটা তো লাল। রাধারানীর অন্তরে সর্বদা কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ অনুরাগের রং লেগে আছে, অনুরাগের পরাগ লেগে আছে। ওইখানে রাধারানী হৃদয়ের সমস্ত চিত্ত মন প্রাণ গোবিন্দকে নিবেদন করেছেন। সেই প্রেমময়ী কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। অর্থাৎ শ্রীকৃষ্ণের যত ইচ্ছা তা রাধাতে রয়। রাধারানীর অন্তরে কৃষ্ণের, এই জন্য কৃষ্ণের অনুরাগে পরাগ রেণুতে ভরে আছে তার হৃদয়ে, যেদিকে তাকায়। হ্যাঁ, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভেতরে বাহিরে। হ্যাঁ, রাধারানী কেমন মাটির ঘটটা, মাটি দিয়ে কুমোর যখন ঘট তৈরি করে তখন মাটির ঘটের ভেতরেও মাটি বাইরেও মাটি, নাকি বাবা? মাটির ঘটের ভেতরেও মাটি বাইরেও মাটি। তেমন কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই হলো রাধারানী। তার হৃদয়টা তো লাদিনী অধীশ্বরী। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। রাধারানী যুবতী না, রাধারানী আমাদের জগতের রক্ত মাংসের পিণ্ড যুবতী না। কৃষ্ণ প্রেমটাই বিকার হয়ে প্রেমময়ী রূপ নিয়েছে। দুধটা যেমন দই হয়, দুধটা যেমন দই হয় অম্লযোগে, দুধ থেকেই তো দই হলো। কিন্তু যখন দই আস্বাদন করি তখন দুধ আস্বাদন করি না। কারণ উদরময় রোগীকে বলকার দুগ্ধ দেওয়া যায় না, কিন্তু দধি দেওয়া যায়। দুধটাই তো দই হলো। বলি কৃষ্ণই, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এক বস্তু দুই নহে শাস্ত্রের প্রমাণ। মিগমাদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নি জয় জ্বালাতে নাহি তার ভেদ, তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলার রসাস্বাদিতে ধরে দুই রূপ। আচ্ছা, একটা মৃত্তিকার প্রদীপ, একটা মাটির প্রদীপে একটা সলতে দুই দিক দিয়ে শিখা তুলে দিয়েছেন। দুটো শিখা কি আলাদা? দুটো আগুনকে আলাদা বলতে পারবেন? দুই পাশেই তো দুটো জ্বলছে। আচ্ছা, একটা প্রদীপ থেকে আর 99টা প্রদীপ জ্বালালেন কিনা? কিন্তু 99টা প্রদীপ, যে প্রদীপটাকে প্রজ্বলিত করলেন ওই 100টা প্রদীপের আগুন কি আলাদা হয়? একই তো ক্রিয়া। তেমন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তবে রাধারানীতে কি আছে জানেন? এক স্বামী সোহাগ বটে তার স্ত্রীর জন্য 2 ভরি সোনার দলা নিয়ে গেছে, চকলেট। স্ত্রীকে বলছেন তুমি চোখ বন্ধ করো, হাতটা সামনের দিকে বাড়াও। প্রেয়সীকে আনন্দ দেবে বলে দিয়েছে। এই দেওয়ার সাথে সাথে স্ত্রী আনন্দে উৎফুল্লিত হয়ে প্রণয়িনী স্ত্রী প্রেয়সী কিছু সুখকথা, এত ভালোবাসো, আমার জন্য এত মূল্যবান জিনিস এনেছো। কিন্তু আলমারিতে যখন রাখতে যাচ্ছে গোপন জায়গায় তখন মনে মনে বলছেন এনেছো বটে সোনা, মূল্যবান বটে, ধাতু বটে, কিন্তু স্বর্ণকারের কাছ থেকে যদি একটু নেকলেস করে আনতে, এই সোনা দিয়েই যদি একটু হার করে আনতে, তাহলে আলমারির গোপন রুদ্ধ কুটিরে তাকে বন্দনা করে আমার গলায় শোভা পেত। কৃষ্ণ হলো সোনা, রাধারানী হলো অলংকার। অলংকার। এই জন্য কৃষ্ণচন্দ্র দাবি করেছেন, স্বয়ং ভগবান দাবি করেছেন,
হ্যাঁ, আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কোনজন। আমা হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। গোবিন্দ বলছেন আমার থেকে জগতে গুণী কেউ নাই, স্বয়ং ভগবান তো, তার তো এই অভিমান থাকতে পারে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কিন্তু তিনি বলছেন আমার থেকেও একজনের শত শত গুণ বেশি, তা হলো করুণাময়ী কৃপাময়ী রাধা রানী। এই জন্য তিনি বলছেন রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। গোবিন্দ দাবি করেছেন রাধারানী মহাজন, আমি তার ঋণী, আমি তার কাছে ঋণী। রাধারানী আশ্রয়, আমি হলাম বিষয়। যেমন আমাদের চোখটা হলো আশ্রয় আর রূপটা হলো বিষয়। চোখ না থাকলে বিষয়কে দেখবে কি করে? রাধা কৃপা কটাক্ষ করুণা না পেলে তুমি কৃষ্ণচন্দ্রকে পাবেই না। জীব গোস্বামী বলেছেন যুগল উপাসনা না করে যারা শুধু কৃষ্ণের একক উপাসনা করে, বলেন তারা আমার বুকে একটা শেল বিঁধে দিয়ে দিল, উচিত নয়। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো উপদেশ। এই জন্য বলছেন রাধারানী, বলছেন আমি রাধারানী কৃষ্ণকে একদিন বলছেন আমার চুলটা বিনুনি করে দাও তো। শ্যামসুন্দর পেছনে বসে রাধারানীর চুলকে, কারণ কখনো কখনো রাধারানী কৃষ্ণকে সেবা করেন, আবার কৃষ্ণ মাঝে মাঝে রাধারানীকে, কারণ ওইখানে নারী পুরুষ তত্ত্ব নেই তো, শুধু আছে প্রীতি, ভালোবাসা, বিশুদ্ধ নিষ্কাম শুদ্ধ। ওইখানে আমরা ঠিক বুঝতে পারবো না ভালোবাসাটা নিষ্কাম, খুব নিষ্কাম। নিষ্কামের দৃষ্টান্ত এই যে ব্রজে পরকীয়া আমরা বলি, পরকীয়াটা এত উৎকৃষ্ট, এত উন্নত। আপনি দেখবেন কোনো স্বামীকে তার স্ত্রী বলছে এই দেখুন পরকীয়াটা কত উন্নত। যারা পরকীয়ার নিন্দা করে তারা পরকীয়া তত্ত্ব জানে না, ব্রজের পরকীয়া রস সম্পর্কে তাদের ধারণা নেই। এই দেখুন পরকীয়া কি কি তত্ত্ব। এই জগতে কোনো সুন্দরী স্ত্রী তার স্বামীকে রাতে বলছে কালকে আমার জন্য এই জিনিসগুলো জোগাড় করো, আমি কৃষ্ণকে যাতে পতিরূপে পাই। এ জন্মে তো তোমাকে পতি করেছি, আগামী জন্মে যাতে কৃষ্ণকে পতিরূপে পায়, রাধারানীর সখী আনুগত্যে যাতে কৃষ্ণকে পতিরূপে বরণ করতে পারি। ব্রজ গোপিকা ব্রজে অহরি গোপের গৃহে জন্মে ওই নিত্য বৃন্দাবনে যাতে গোপীভাব প্রাপ্ত হয়ে গোবিন্দকে পতিরূপে বরমাল্য দিতে পারি, সব তুমি আয়োজন করবে। আচ্ছা, এই জগতে কোনো স্ত্রী যদি বলে আগামীকাল ওই পাড়ার অমুক পুরুষকে আমি ভালোবাসবো, তুমি জোগাড় করে দাও ফুলমালা চন্দনাদি সুগন্ধ, বের করে দেবে না? ওই স্ত্রীকে রাখবে ঘরে স্বামী? হ্যাঁ, কিন্তু ওই স্ত্রী যদি বলে আমি কৃষ্ণকে আগামী জন্মে পতিরূপে পাবো, ব্যবস্থা করে দাও, তাকে ভালোবাসার উপচার এনে দাও, স্বামী কিন্তু নিষেধ করে না। স্বামী কিন্তু উপচার জোগাড় করে আনে। এইবার বুঝুন তো ভালোবাসাটা, এই ভালোবাসাটা কত উন্নত, বাধা দেয় না। স্বামী কি বুঝলো জানেন? এই জন্মে আমার গলায় মালা দিয়েছে ঠিকই, আগামী জন্মে সে আমার গলায় মালা দেবে না, কৃষ্ণকেই চায়, কৃষ্ণকেই চায়। আপনাদেরকে বলি রাধারানী এমনি করে গোবিন্দ যখন চুলকে কেশ রাধারানীর সূক্ষ্ম প্রলম্বিত আর কৃষক মানে কোচরানো কালো সুগন্ধমণ্ডিত কেশরাশি দামকে যখন বিননী করছেন, রাধারানী তখন সামনে আয়না ধরেছেন। রাধারানী তুমি নাকি সসুখ বাসনা চাও না, তো কেমন করে তোমায় মানিয়েছে আয়নায় দেখাচ্ছ, মানে তো নিজের সুখটা চাইছো। রাধা তুমি যে বলো সসুখ বাসনা তোমার নেই, সব কিছু কৃষ্ণ সুখের তোমার উপাচার, নিজের বদনটা দেখছো কেন? পদকর্তা বলছেন কি, রাধারানীর দর্পণটা নিজের মুখের দিকে ধরে রেখেছে, তবে দর্পণের ভিতরে ঠাকুরানী নিজের মুখ অবয়ব না দেখে গোবিন্দের মুখ অবয়বটা দেখছেন। কত মর্মান্তিক অনুভূতি বলুন তো। দর্পণের সামনে আমি আমাকে দেখব না, বললেন না, তার মনে তো কৃষ্ণ ছাড়া, তার সুখবাসনা ছাড়া নিজের কোনো সসুখ বাসনা ছিটে ফোটাও নেই। যাক, আমি মরতে গিয়ে মরতে পারিনি যমুনার জলে, গোবিন্দ বদনটা দেখে ভাবলাম আমি যদি মরি আমার শ্যামসুন্দরকে কার হাতে দিয়ে যাব, কে তাকে ভাববে, কে তাকে ভালোবাসবে। চণ্ডীদাস মরমী কবি তার স্বর্ণাক্ষরে লিখে গেলেন, মরিব মরিব সখী,
কানু হেতা গুণনিধি, কাকে দিয়ে যাব বলতে পারিস, মরা হলো না। কিন্তু রায়, তোর এই দশম দশায় প্রাণ যায়। ঠাকুরানী রাধারানী বলছেন, দশম দশাতে আমার প্রাণ যদি চলে যায়, আগুনে পোড়াবি না, যমুনার জলেও ভাসাবি না। তত্ত্ব কি জানেন? ললিতা বলছেন, আগুনে কেন দাহ করব না? সনাতন সভ্যতায় তো দাহকৃত। বললেন, কৃষ্ণ বিরহে এতটা পুড়েছি, জগতের কোনো আগুন আর আমার গায়ে লাগবে না। কৃষ্ণ বিরহের অনালে এতটা পুড়েছি, আমার গায়ে জগতের কোনো আগুন আর। আচ্ছা, তোকে ভাসাবো না কেন যমুনার জলে? বললো, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে এতটা ভেসেছি, আর কোনো জল আমাকে ডুবাতে পারবে না। এই রাধা যখন গৌর আকৃতি হয়ে এলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু যখন গৌর হইলেন, রাধা ভাবদ্যুতি তনু নিয়ে এলেন, তখন গম্ভীরার প্রকষ্টে মহাপ্রভু এতটা কাঁদতেন যে মহাপ্রভুর চোখের জল এখানে একটা খাল তৈরি হয়ে গেছিল। এটা কি সম্ভব? তাহলে রাধারানীর কান্নায় কেন আর একটা যমুনা তৈরি হবে না? মহাপ্রভুর কান্নাতে একটা খাল তৈরি হয়ে গেছিল গরুর স্তম্ভের নিচে। মহাপ্রভু যখন কাঁদছেন, জলযন্ত্র পিস্কারির মতো ভক্তরা স্নান করে যেত। এত কাঁদো কেন তুমি? বলেন, ভক্তের ঋণ শোধ করবার জন্য গোপী ঋণ। আমার জন্য যারা কেঁদেছে, সেই ঋণ শোধের জন্য স্বয়ং ভগবান কাঁদছেন। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। এই জন্য রাধারানী বলছেন, এত কেঁদেছি, কেঁদে কেঁদে গঙ্গা বইয়েছি যমুনা, আমাকে কোনো জল ডুবাতে পারবে না। তো এক কাজ করিস, তমালে বেঁধে রাখিস। রাধে, মৃতদেহ রেখে দিলে তো পচন শুরু হয়, দুর্গন্ধ বেরোয়। রাধারানী বললেন, আমার অঙ্গ থেকে কোনো দুর্গন্ধ আবিষ্কার হবে না, বেরোবে না। রাধারানী বলছেন, আমার অঙ্গ থেকে কোনো দুর্গন্ধ বেরোবে না। কেন জানিস? রাধারানী বলছেন, পুতনা, বালঘাতিনী রাক্ষসী পুতনা একবার স্তনে কালকুট বিষ আর অন্তরে তো তার পাপের বিষ, দুই বিষ সাথে নিয়ে গোবিন্দকে কোলে নিয়েছিল। এক মুহূর্তের জন্য স্তনটা অধরামৃত দিয়ে গোবিন্দ স্পর্শ করে প্রসাদী করে দিয়েছিল। সেই পুতনার লাশটা যখন খণ্ড খণ্ড করে ব্রজবাসীরা চিতায় জ্বালিয়ে দেয়, তখন পুতনা রাক্ষসীর লাশ হতে এক দিব্য চিন্ময় অলৌকিক সুগন্ধ ভেসে আসছিল ব্রজের বাতাসে। ব্রজবাসীরা সব নাসিকা দিয়ে ওই সুগন্ধ নিচ্ছিল। যে পুতনা, যে কৃষ্ণকে হত্যা করতে গেল, বিষ দিতে গেল, তার অঙ্গ থেকে, চিতার থেকে সুগন্ধ বেরোচ্ছে কেন? রাধারানী বললেন, গোবিন্দের অধরামৃত একবার স্পর্শ করেছিল পুতনার স্তনটাকে। ওই প্রসাদী দেহটা এত সুগন্ধ হয়ে গেছে যে চিতা থেকেও সুগন্ধ বেরোচ্ছে। পুতনার দেহটা যদি সুগন্ধ বেরোয়, আমি সারাটা জীবন কৃষ্ণকে বুকে করে ভালোবেসে সোহাগ দিয়ে রেখেছি, আমার অঙ্গ থেকে তো সুগন্ধ বেরোবে, দুর্গন্ধ আসবে না? এই তাকে ভালোবাসলে এই চিত্তমন শুচি শুভ্র পবিত্র হয়ে যায়। ঘড়ির কাঁটা শাসন করছে। শীতাক্ত রাত্রে আমার এক মা তো গোপালগঞ্জ থেকে, আমার এক বোন তো সেই কোথা থেকে চলে আসছে, অনেককেই আমি জানি, তারা অনেক দূর থেকে এসছেন। তবে একটা সংবাদ জানিয়ে যায়, যে কথা বলবার জন্য, যে ভালোবাসা নিয়োগ দেওয়ার জন্য আমরা এই শ্লোকটি বললাম, তাবৎ গ্রাহ্যদাস্তেনা কারা গৃহম গিরাম তাবৎ মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জানা। সে গীতাতেও ভগবান বলেছেন প্রাথমিকে, তেষাং শতযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তাং উপজন্তি তে। তার মানে তোমার ভালোবাসাটা আমাকে দাও, যুক্ত থেকে দাও আমাকে। এই ফুলগুলো কোনোদিন মালা হতে পারত না যদি সূত্রাকারে গ্রথিত না হতো। সুতো না থাকলে ফুল মালা। গোবিন্দ বলছেন, তোমার ভালোবাসাগুলো ছড়ানো ছিটানো, আমাকে যদি ভালোবাসাটা দাও, তবে ভালোবাসার সূত্রে তোমার জীবনটাও হয়ে উঠবে মালার মতো। আচ্ছা, খালি সুতোকে কি আমরা ব্যবহার করতে পারি? এই কাপড়ের কারণ কি? কার্য কারণাত্মক এই জগৎ। কোনো কার্য সংগঠিত হয় কোনো নিহিত কারণের দ্বারা, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত। তাহলে এই কাপড়টার কারণ তো সুতা, সুতা না হলে
কাপড় হতো না, হতো কি? কিন্তু আমরা সব কাপড় ব্যবহার করছি, বলছি না তো সুতা ব্যবহার করছি, কিন্তু কাপড় দেখি সুতা দেখি না, মালা দেখি সুতা দেখি না। গোবিন্দ বলছেন সব কিছুই দেখছো, আমাকে কেন দেখছো না? আমিই তো কারণ। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। আচ্ছা, কারণেরও কারণ থাকে। আচ্ছা বুঝলাম, সুতোর কারণ হলো কাপড়, কাপড়ের কারণ হলো সুতা, সুতার কারণ কি? কারণেরও কারণে যেতে হবে। তো তুমি কারণেরও কারণ, সুতার কারণ কি বলো? তুলো। তুলার কারণ কি? তুলার গাছ। তুলার গাছের কারণ কি? তুলার বীজ। এইবার তো দ্বন্দ্ব বেঁধে যাবে, গাছ আগে না বীজ আগে? গোবিন্দ বলছেন কি, নিধানাম বীজম অব্যয়ম, এই সৃষ্টির সকল কিছু বীজ আমি, আমার ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি। তাহলে এখন ভালোবাসাটা, এই জগৎ ব্রহ্মাণ্ডটা, স্ত্রী পুত্রটা এসেছে তো তার করুণায়, ভালোবাসাটা ওইখানে নিয়োগ দিন। তবে এটা আসতে গেলে কিন্তু আমাদেরকে রহুগণের কাছে যেতে হবে। ভগবান কপিল দেবের কাছে যাচ্ছেন। এই ভালোবাসাটা শিখতে গেলে, এই করুণাটা পেতে গেলে কি বলতে হবে না, মহতের কৃপা চাই। এই লাইনটুকু, এই চরণটুকু স্পর্শ করেই আমি ভাগবত বিশ্রাম রাখব। আমার সাথে বিদগ্ধ দুজন আলোচক এসেছিল, আমার ভজন সাথী, আমার নিজেরও অভিন্ন হৃদয়। আমার উচিত হয়নি তাদের এই মূল্যবান সময়টুকু নিয়ে নেওয়া, তবু প্রেমানন্দ কিছু বলে বিশ্রাম করবে। তার আগে আমি আপনাদের এই ভালোবাসাটা আমাদেরকে গ্রহণ করবার জন্য একটি জায়গায় যেতে হবে। সেই জায়গাটার সন্ধান দিয়ে, ভক্তির অনুরাগ সন্ধান দিয়ে আমরা যাব। রহুগণ চলেছেন, তো রহুগণকে বলেছিলেন কোনো মহতের কৃপা না হলে তো আমরা কুলে যেতে পারবো না। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুগুদূরে সংসার নহে। ওগো, কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী মহতের কৃপা ব্যতীত কোনো দিন তুমি সংসার ক্ষয়ের মন্ত্রে দীক্ষিত হতে পারবে না। কৃষ্ণ ভজন তো অনেক দূরে। সংসার ক্ষয় হতে গেলেও মহতের কৃপা চাই। ভগবত কৃপাটা গৌণ, শ্রী গুরু কৃপা, বৈষ্ণবের কৃপাটা মুখ্য। একটি অদ্ভুত তত্ত্ব বাবা বলেছেন, এই জড়জাগতিক মায়ার দুঃখ কষ্ট ক্রন্দন চিৎকার নিত্য চিন্ময় ধামে ভগবানের লোকে পৌঁছায় না। এই জন্য শ্রী গুরুদেবের হৃদয়ে, কে গুরুদেব? ওই যে বলেছেন সংসার দাবানল লীড় ত্রাণ কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রী। অর্থাৎ গোবিন্দ বলছেন, আমি সবসময় কৃষ্ণ রাম গৌর অবতার হয়ে তোমাদের দুয়ারে যেতে পারবো না, আর আমি আছি নিত্য বৃন্দাবনে। এই জগতের অষ্টধা মায়া প্রকৃতি ভেদ করে তোমাদের কান্না দুঃখ বেদনাগুলো আমার কাছে আসে না। তাই আমি কৃপা করে আমার করুণাটা শ্রীগুরুর হৃদয়ে, বৈষ্ণব হৃদয়ে দিয়ে দিলাম। তারা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি, বৈষ্ণবরা ঘুরে ঘুরে মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। আমার কৃপাকে বুকে নিয়ে সাধুগুরু বৈষ্ণব ঘুরে বেড়াবে, তোমরা তার চরণে নিজেকে সমর্পিত করো। আমার করুণাটা, আমার কৃপা শক্তিটা দান করবে শ্রী গুরু শ্রী বৈষ্ণব, আর কেহ না। এই জন্য ভগবানের কাছে জানিয়ে কোনো লাভ নেই। আসলে সুমেরু পর্বতের উপরে আমরা উঠতে পারবো না, কিন্তু পর্বত থেকে যে নির্মল ঝর্ণাটা নিচে নেমে আসে আমরা তাতে স্নান করতে পারবো। গোবিন্দ বলছেন, আমার কৃপাটা গুরু রূপে বৈষ্ণব রূপে আমি প্রভাবিত করছি জগতে, তাই আমার কৃপাটা গৌণ, মুখ্য হলো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। এই হলো সিদ্ধান্ত। এই জন্য বলছেন, রহুগণ তপস্যা ন জাতি ন চির্জয়া নির্বাণ পদাৎ গৃহত্তা। এই হলো মন্ত্র। ন সন্দোষ নৈব জল অগ্নি সূর্যৈব মহত পদ রজ অভিষেকং বিনা। এই দেখুন, তুমি যত তীর্থ পর্যটন করো, যত যাগ যজ্ঞ করো, বলছেন তপস্যা করো, আর যত কিছু তোমার শুভকর্ম করো, তুমি দান ধ্যান যাগ যজ্ঞ,
বললেন মহতের চরণ ধুলিতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত কোনো কালেই তোমার ভক্তি হবে না। তিনটি সম্পদ আমাদের সংগ্রহ করতে হবে, ভক্ত পদজল, ভক্ত পদধূলি আর ভক্তভুক্ত অবশেষ। এই তিনটিই হলো সাধনার বল। ভক্ত চরণ ধুলিতে যতদিন আমি অভিষিক্ত না হচ্ছি ততদিন এটা হবে না, কোনো দিনই আমাদের কোনো কালেই হবে না। এই জন্য বলছে রহুগণ তপস্যন জাতি নচের জয়া নির্বাণ গৃহাত্তা। হ্যাঁ, ধুলি নয় ধুলি নয় গোপীপদ রেণু, যে ধুলি মেঘেছিল নন্দসুত কানু। এই ধুলি ধুলি নয়, এটা ব্রজধুলি, ভক্তের চরণ ধুলি, ভক্ত পদ জল আর ভক্তভুক্ত অবশেষ। এই তিন ছাড়া ভক্তির আলাদা কোনো বল নাই। তাই বলছে ন ছন্দসাদ নৈব জলাগ্নি, সূর্য উপাসনা জলের উপাসনা, কিন্তু মহৎ পদ রজ অভিষেকং বিনা হবে না। নৈসাং মতিস্তা দুরুক্রমারিঘ্রিং, বাবা মহিষাং পদরজ অভিষেকং। প্রহ্লাদ বলেছিলেন গোবিন্দ মহতের চরণ রজে অভিষিক্ত না হলে ধুলা লাগাতে হবে তিন জায়গায়। বৈষ্ণব অনুভবী ভজনানন্দীর ধুলাটা লাগাতে হবে মস্তকে, দেহে, জামা কাপড়ের উপরে না, অঙ্গে লাগাতে। ধুলা মাখো, কবে সাধুর ধুলা পড়বে আমার, লালন মনে হয় শব্দটা ব্যবহার করেছেন, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার। ওইখানে জামা কাপড়ের কথা বলা নাই, ধুলাটা গায়ে লাগাতে হবে। ভেতরে রোগ মলমটা তো জামায় লাগালে সারবে না, যে জায়গায় ক্ষতটা ওই জায়গায় তো লাগাতে হবে। এই জন্য একটু একটু ভেতরে লাগাতে হবে। আর কোথায় মস্তকে রাখতে হবে, আর লাগাতে হবে একটু মনের গায়ে লাগাতে। বললো বারে এতক্ষণ যা বললে মনে ধুলা লাগাবো কি করে? বললো ওই সাধুর চরণের প্রতি আসক্তিটা, প্রীতিটা, শ্রদ্ধাটা হৃদয়ে লাগিয়ে রাখো। হৃদয়ে লাগালো মানে ওই সাধুর প্রতি, বাইরে কপট শ্রদ্ধা দেখিও না, হৃদয়ের শ্রদ্ধাটা হৃদয়ে রেখে দাও সাধুর। এই জন্য বলছেন হবে না। নিষ্কিঞ্চনং ন বৃণীত যাবৎ, এই দেখুন এই লাইনটা একটু হৃদয়ে লিখে নিয়ে যান। নিষ্কিঞ্চনং ন বৃণীত, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পাদ ধুলো যতদিন অঙ্গে না মাখবে ততদিন ভক্তি জগতে প্রবেশেরই অধিকার তোমার হবে না। আমাকে একজন বলছেন দাদা একটু যুক্তি দিয়ে বোঝাতে পারেন, বৈষ্ণবের পাদ ধুলো জুতো পায়ে দেয় না, নোংরা পায়ে আসে, আজকাল তো হাত ধুতে হয় বারবার অভিশাপের জন্য, তো এর ধুলো মাখবো কি করে? আমি বললাম যার এই অভিশপ্ত ভাইরাসটা হয়েছে অতিমারি, তার নিঃশ্বাসটা, তার প্রশ্বাসটা তার পাশে গেলেই তো রোগটা সংক্রামিত হয়। একটা রোগ জীবাণুর যদি সংক্রামিত ক্ষমতা এই থাকে, তবে যার হৃদয়ে ভক্তির কণা আছে, যার হৃদয়ে রাধা মাধব হৃদয়ে বসে আছে, সেই ভক্তের গায়ের পাদ ধুলোটা স্পর্শ করলে, তার অঙ্গ স্পর্শ করলে আপনারও ভক্তি সঞ্চারিত হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, একটা ব্যাধি যদি সংক্রামিত হয়, এমনকি কোনো শুদ্ধ মহাত্মা আপনার দিকে যদি তাকিয়ে দেয়, তার হৃদয়ে যদি স্নিগ্ধ নির্মল্য রাধা মাধবের নিষ্কিঞ্চন ভক্তি থাকে, তাকালেই ভক্তি হয়ে যায়। বলে তাকালে ভক্তি হয়? আমরা কি তোমার মতো মানুষের কথা আমরা বসে শুনছি বলে যা বলবে আমাদের শুনতে হবে? আস্তে আস্তে শ্যামসুন্দর বাবার একটা অনুভবী তত্ত্ব শুনেছিলাম। আফ্রিকার জঙ্গলে একজনের সরস্বী পাশে সাপ, তারা দৃষ্টি দিয়ে বিষটা বিস্ফোরিত করে চোখ দিয়ে, সামনে হাতিগুলো টালমাটাল খায়, কোনো প্রাণী সামনে দিয়ে যেতে গেলে ফোয়ারার মতো বিষ ছুটিয়ে দেয় এক জায়গায় বসে। সাপ যদি তার চোখের দৃষ্টি দিয়ে বিস্ফোরিত বিষ ফোয়ারার মতো সামনের প্রাণীকে আক্রান্ত করতে পারে, তবে নিষ্কিঞ্চন সাধু যদি কারোর দিকে চোখ দিয়ে প্রেম দৃষ্টিতে তাকায়, তার ভেতরেও প্রেম সঞ্চারিত হয়ে যায়। এটাই মহতের অনুভববেদ্য মহিমা। এই জন্য বলছেন নিষ্কিঞ্চনাং ন বৃণীত যাবৎ, যতদিন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের করুণা না হবে, চরণ ধুলি না মাখবে, ততদিন এই ভক্তি জগতে, এই প্রেম জগতে এই সমর্পণ তোমার আসবে না। তাই বলছেন ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহা বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, এই তিনের সেবা হতে কৃষ্ণ প্রেমা হয়। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকরিয়া কয়।
সমগ্র শাস্ত্রে সারভূত দৈবিক সিদ্ধান্ত হলো, সুরেন্দ্র সিদ্ধান্ত হলো, এই তিনটিতেই ভক্তি হয়। আমাদের বিশ্বাস নেই বলে হয় না। স্বর্ণকার, যারা স্বর্ণকার, সোনা ডিজাইন করে, অলংকার ডিজাইন করে, তারা ঘরের ছাইগুলো, ধুলিগুলো জড়ো করে রাখে যদি এক কণা সোনা থাকে। আর যার হৃদয়ে রাধা মাধব নিত্য লীলা খেলা চলছে, তার চরণে সোনা নেই, তার চরণে পরশ নেই, আছে। এই জন্য বলছেন, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকরিয়া কয়, তাতে বারবার কহি শোনো ভক্তগণ। এই দেখুন চৈতন্য চরিতামৃতের ভাষা, তাতে বারবার কহি শোনো ভক্তন, বিশ্বাস করিয়া করো এ তিনের সেবন। বিশ্বাস করে এই তিনটি বস্তুর সেবা করো। হ্যাঁ, আর তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদে সাক্ষী কালিদাস। ঝড়ু ঠাকুরের কাছে কালিদাস দিয়েছিলেন আম, সেই আমটা রাধা মাধবের সেবায় লাগিয়ে নর্দমায় ফেলে দিল। আর ঝড়ু ঠাকুরের সেই উচ্ছিষ্ট প্রসাদী আমটা, বৈষ্ণবোচ্ছিষ্টটা কালিদাস ড্রেন থেকে তুলে চুষতে চুষতে তার সাত্ত্বিক প্রেম হয়ে গেল। বিশ্বাসটা এটা তর্কের জিনিস না, কোনো তর্কের জিনিস না। তাই এই তিনের সেবার দ্বারা বৈষ্ণবের পদজল কৃষ্ণ ভক্তি দিতে বলো, আর কেহ নহে বলবন্ত। আহারে, শব্দগুলো মনে হয় একটু হৃদয়ে ঝুলিয়ে রাখা যেত সাইনবোর্ড করে। কি বলছেন? বলছেন বৈষ্ণবের পদজল কৃষ্ণ ভক্তি দিতে বলো। হ্যাঁ, আর কেহ নহে বলো, আর কিছু বল নাই ভক্তির। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মন নিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যেন বৈষ্ণবের কথা শুনে হৃদয়ে আনন্দ জাগে, যেন বৈষ্ণব দেখলে চিরদিনের আপন মনে করে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, যেন বৈষ্ণবের চরণ ধুলিতে আমাদের আকতি আসে। এই কথাটুকু বলে আপনাদের চরণ স্পর্শ করার সৌভাগ্য পেয়েছি, এটা জন্ম জন্মান্তরের ধন্য। ফরিদপুর থেকে, কোথায় ভাঙা থেকে দাদারা বলছেন একটু আসবো, আপনারা এসেছেন।